কিসের পিন্টুর বউ? কচি কচি সুন্দরী তরুণী। এই যে দেখেন, আপনি নিজেকে দেখেন, বলেন সবাইকে সালাম দেন। মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে বলেন, এই যে এখন আমাদের মাঝে অস্ট্রিয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কাউন্সিল নাকি মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিল নাকি কি নাম দিছিলাম আমি তো বুঝলেই গেছি। বানাইয়ে তো দিছিলাম আমি, তাই না? বোলার মাহবুব। বোলার মাহবুব আর আমি বানাইছি। আর সেগুলো আপনার পরে বানাই দিছি নেতা। পরে নাকি অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আপনি নাকি আউট করে দিছেন, আছে নি ওই লিস্টে? এখন কতজন আছে আসল মুক্তিযোদ্ধা? এখন আছে একজন। এর নাম কি? বাইজিৎ মির। আর বাকি সব ভুয়া? বাকি বিয়ে নাই থাকে নাকি একজনও না। না 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 থাকুক, কিন্তু ওই যে লিস্টের মধ্যে যে ছিল বা ওদের মধ্যে কতজন ছিল আসল? না ওই মধ্যে ছিল সবাই আসলে। না না ইয়া তো ছিল ওই যে সিরেঙ্গা বদ্দা। বর্দা তো আসল। বদ্দা আসল, কিন্তু যদিও তখন খাড়াই পেশাব করতো, মানে বলা পান ছিল 8-এ পড়তো নাকি? বোলার মাহবুব নিজে বলছে সে ক্লাস 8-এ পড়তো। শুনেন বর্দার ঠেলা আছে। আপনি কয়টা বিয়ে করছেন? না ভাই আমি, না আমার আমার 2টা বউ এখন। মাত্র 2টা? হ্যাঁ। বর্দার 3টা তো বর্তমানে আছে। আর কয়টা করছে জানেন? না না জানি না তো। একটা দেখছি আমি, ওই যে ইংলিশে অনার্স পাস করে নাকি আইছে চিটাগাং ইউনিভার্সিটি, ওটা আমি ম্যাকডোনাল্ডসে খাওয়াইছিলাম লুকনার সিটিতে। ওটা তো বাচ্চা গেছে গা। হ্যাঁ এটা ভাগ্য গেছে শুনছি। আপনি কি ওই ক্যামেরা কেমনে ধরছেন? আপনার চেহারা তো দেখা যায় না। এই নাদুস নদুর চেহারা তো সুন্দর, একটা খানদানি ভাব আছে। মাথা দেখছেন কি পরিমাণ? ক্যামেরা উপরে উঠাই মেয়া। এই যে আমি কেমনে ধরছি দেখছেন? এই যে আমাকে দেখা যায় না, দেখা যায় না। এই যে আপনি আমাকে দেখেন এখন, এখন দেখা যায়। তো এইভাবে ধরেন। এই যে দেখেন আমি সুন্নতি, আমার নবীজি, আমার নবীজির রওজা মোবারক পিছনে। আমি তো এখানে বসে, এই যে আমার আশেপাশে অনেক ভাষার কোরআন, এগুলো নিয়ে আমি এখন কোরআন ইয়ে করি, জিকির করি। আপনাদের মতো কি এরকম পাট খেতে প্রেম করি? আমি তো পাট খেতে প্রেম করি নাই। আপনার মাথার মধ্যে তো মুসলমানের ই আছে। এই আমি তো সুন্নাতে, আমার সুন্নি যে আমি সুন্নাতে রাসূল, নবীজির সুন্নাতে। আর আপনি কি কইতেছেন এটা করেন? মুখের সুন্নত গেল, মুখের গালের সুন্নত। না 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 না, এটা কোনো ফরজ না। আপনার কই, আপনার এগুলি হয়েছে ভণ্ডামি ভণ্ডামি, বুঝছেন? ওই যে হাজি কবিতা লিখছি পরে মনে আছে? ওই যে আপনার নোয়াখাইডা আক্তার, হেতারে শুনাইছি, হাতে আমার মারি পালাবো একেবারে। ওই যে আপনার মনে আছে না, মুক্তিযোদ্ধাদের প্রথম অনুষ্ঠান যে ইয়ে করলো নজরুল হেরা, তপনটা কারা কারা অর্গানাইজ করছিল, আমাকে ইনভাইট করছিল প্রধান অতিথি, আপনিও তো ছিলেন। এখন ওখানে আক্তার আমাকে মেরেই ফেলবে, ওখানেই অ্যাটাক করবে। আমি হাসি, কারণ আমি তো আগেই তো মানে মামু করে পাঠাই দিছি সিভিল ড্রেসে, বুঝলেন নাই? বাঙালি এখনো টের পায় নাই সেবুদা মানে কি। আমি ওই কবিতাতে লিখছি, মক্কা দিয়ে কেউ হাজি হয়, কেউ বাজে হয় পাজি, কেউ বা ভাবে হয়ে গেছে, কেউ বা ভাবে হয়ে গেছি সকল কাজের কাজী। আসলে ধর্মের মধ্যে নাই। সকালবেলায় ঘুম থেকে উঠে মনে করে সারা রাত চিন্তা করে পরের দিন সকালে কার বিষ মারব, কার ক্ষতি করব, গাইয়ের দুধের মধ্যে পানি মিশাইব, ওজনে কম দিব, একটু বায়াজিদ মির প্রবাসী কোথায় বিল্ডিং করে একটু থ্রেট মারিয়া কিছু সাঁদা। এই আমার একটা প্রশ্নের উত্তর দিবার পরে। হ্যাঁ শিওর বলেন। আপনি এত বড় একজন সাহিত্যিক, এত বড় একজন উত্তর জানতে পারলে, এই আমাদের দেশ থেকে ইয়ে যায় মক্কা শরীফ যে হজ করে এসে লেখে, তার নামের আগে লেখে আল হাজ। হ্যাঁ, কিন্তু সৌদি আরবে যাদের বাড়ি মক্কা শরীফের ওখানে, যাদের বাড়ি, যারা প্রত্যেক বছর হজ করে, তারা তো হাজির লেখে না কেউ। এবার গেছেন আসল জায়গায় হাত দিচ্ছেন না। তবে 3বার হজ করলে, 3-এর অধিক একাধিকবার হজ করলে বলা হয় 3বার। আমার বাবা 3বার করছে, আলহাজ লিখতেন এরকম আলহাজ, কিন্তু একবার হজ করলে হয় হাজি। কিন্তু এটা লিখে আমি তো আমার কবিতা তো আপনি আপনারা পাঠাবো, ওটা পুরাটা দেখেন। দেখি না আগে তো ছাপাইয়া কত শত শত কবিতা দিছি, ওটি তো পড়েন নাই, তো রাখেন নাই।
তাকে মজনু আজাদ আমার কবিতা পছন্দ করতো, মুখস্থ করতো এবং পকেটে রাখতে দিত, মানুষের বিদায়িত, এবং সে মুখস্থ করছে অনেক কবিতা। তার অনেক গুণ আছে কিন্তু। সে আমার ছোট বোনের জামাই। মজনু আজাদের সাথে দেখা হইলে আমার সালাম দিয়ে এটা কি হজ করে আইসে পারে? হ্যাঁ, আপনি হজ করছেন নাকি? না, আমি হজ করিনি। আপনি কি হজ করতে যাবেন? কি আছে না? তাও জানি না। আচ্ছা, বুঝি আপনার ইচ্ছা নেই, এটা কোনো ব্যাপার না। হজ করার থেকে আরো অনেক ভালো ভালো কাজ আছে। এটা নিয়ে কথা না বলি ওস্তাদ, এখন মানুষ উল্টাপাল্টা বুঝবে। তখন কবে যে আমার পরিবারে অনেকে, আমার বাপ 3 বার হজ করছে। আমি কই বাবা, আমি শুনছি আমার এক ফুফাতো ভাই অনেক গরিব, ছোটবেলায় হের বাপ মরে গেছে, মা বাপ নাই, এতিম। হেরে যদি একটা দোকান দাঁড়াইয়ে দেন, এটা বেশি স্বভাব হইব না? ভাই আমার যেই ধমক মারছে রে ভাই, আমি কই বাবা বাবা মাপ চাই, মাপ চাই। আপনি 100 বার হজে যান, আমার দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগছে। কথা হবে, হ্যাঁ? তবে আমার নাম্বারটা কাউকে দিয়েন না ভাইয়া, আমার বিরক্ত করে, মানুষ ঘুমাইতে পারি না। কেন কেন শুনেন, ওই মুরসালিনের দিছে তো আপনার আমার নাম্বার। মুরসালিন আমার জিজ্ঞাসা করছে, মুরসালিন বাবু, যে বাইজিদ ভাই এই শেফাতুল্লাহ আপনার নাম্বারটা স্যার দিব। আমি দিবেন মানে আমি জানি, হ্যাঁ, আমি ওটা কইতেছিলাম আপনাকে, ওটা যে আপনি তো জিজ্ঞেস করেন এই নাম্বার কোথায় পাইছেন, আপনি আগে জানিয়ে গেছেন। আমি তারে আরো বলছি, হ্যাঁ, আমার শত্রু যদি আমার টেলিফোন নাম্বার চায়, তার নাম্বার দিবেন, আমার কোনো আপত্তি নেই। না 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 না, আমার সমস্যা, আমার কোটি কোটি টেলিফোন আসে, আমার প্রাইভেট লাইফ অনেক। আপনি কি সেলিব্রিটি? আপনি সাফাতুল না, আমি কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী। আপনি তো ভুয়া মুক্তিযোদ্ধা মেয়া, আপনার দোহারের মানুষ কয় আপনি ভণ্ড ভুয়া। অনেক ঠিক বলছে। পান করেন, পান, মজা করেন, মজা করেন। মানুষ চিনতে হলে আপনাকে বিপদে পড়তে হবে, বুঝছেন? আপনাকে বিপদে ফেলবে, বাট আপনার উপকারে কেউ আসবে না। যারা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে বাংলাদেশে, আমার কাছে পায়ে ধরে ক্ষমা চাইয়া মামলা উইথড্র করে নিয়েছে তারা, ওকে? আর আমি গাছের গোড়া উঠাই, আমি কইছি না ডালপালা কাটি না। শেখ হাসিনাকে বলা হয়েছে যে সেফুদার বিরুদ্ধে কেন মামলা দেওয়া হয়েছে? উনি কয় না তো, আমি তো জানি না কে মামলা দিচ্ছে, কোথায়, কারণ সে তো অনেক ভালো মানুষ, সে তো আমার ভাই, সে আমার আপন ভাইয়ের মতো, তার বিরুদ্ধে কে মামলা দিছে? এগুলোই শোনা কথা। আমার সাথে তার কখনো জীবনে একবার কথা হয়েছে এই ভিয়ানাতে, যখন আপনাকে সানাউল্লাহ হেরে মাইরে ফেলাতে রয়েছিল, মানে কইছে যে তুই যদি বঙ্গবন্ধুর কন্যা না হইতি তো 2 রান টাইমে ছেড়ে ফেলাইতাম। আপনি ছিলেন ওই মিটিংয়ে? না। না, আমি সেফুদা, আমি পরে সানাউল্লাহর যাইয়া স্টেজে উঠে চুলের মোড়া ধরে ঠাস ঠাস জবাব দিছি। স্টেজে উঠে সে শেখ হাসিনার হাত থেকে সে মাইক কেড়ে নিয়ে গেছে। আমি কইছি যে হাঁটু আপা কাঁদতেছিল, রবিকে তুমি কথা বলা, কারণ আপনার তুমি করে বলে আজ থেকে আরো 60 বছর আগে থেকে, ওকে? বঙ্গবন্ধু লন্ডনে গেলে আপনারা তো সেবুদার সম্পর্কে ফ্যামিলি কোনো ইতিহাসই জানেন না। আপনিও পত্রিকা বিক্রি করেছেন, সেবুদাও পত্রিকা বিক্রি করেছে, কিন্তু 50 বছর আগে দাঁড়ান, সেন্টেন্স অ্যাড করে, আরে কথাটা শেষ করতে পারি নাই, 1 সেকেন্ড। কিন্তু সেফুদা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে আপনার জন্মের আগে, আপনি কি সেটা জানেন? আপনি আমার সোনা জানেন, আপনি আমার সোনার মুক্তিযোদ্ধা। আপনি অশিক্ষিত মূর্খ, ছোট লোক, গরিব, 3 বেলা ভাত খাস, নোয়াখালী কাটার ভুয়া মুক্তিযোদ্ধা কোথাকার। দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, সারা পৃথিবী জানবে। এটার কপি আপনারা দিতেছি, ঠিক আছে?